বর্তমান বিশ্ব এক উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যেমন প্রযুক্তির শিখরে আমরা পৌঁছেছি, অন্যদিকে তৈরি করে রেখেছি এমন সব মরণাস্ত্র যা পুরো পৃথিবীকে কয়েক সেকেন্ডে ছাই করে দিতে পারে। কিন্তু ইসলামিক স্ক্যাটোলজি বা শেষ জামানার জ্ঞান আমাদের কি বলছে? একদিকে আধুনিক পারমাণবিক অস্ত্র শস্ত্রে সজ্জিত পরাশক্তি দেশগুলো, আর অন্যদিকে প্রতিশ্রুত মহানায়ক ইমাম মাহদী আলাইহিস সালাম এর আগমন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আধুনিক এই পরমাণু যুদ্ধের যুগে ইমাম মাহদীর ভূমিকা কি হবে। তিনি কি তলোয়ার দিয়ে আধুনিক মিসাইল ঠেকাবেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চলুন শুরু করা যাক। ইমাম মাহদী কে তিনি? ইমাম মাহদী আরবি শব্দ মাহদী মানে সৎ পথ প্রাপ্ত, হেদায়েত প্রাপ্ত। তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশধর, আহলে বাইতের সন্তান। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4282-তে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভেতর থেকে একজনের আবির্ভাব ঘটবে, আমার পরিবারের সদস্য। তার নাম হবে আমার নামের মতো, তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। পৃথিবী জুলুমে ভরে গেলে তিনি এসে তা ন্যায় বিচারে পূর্ণ করবেন। সুন্নি আলেমগণের মতে মাহদী এখনও জন্মগ্রহণ করেননি, তিনি কিয়ামতের আগে আসবেন। শিয়া বিশ্বাসের ভিন্ন মত থাকলেও উভয় ধারাই তাঁর আগমনকে সত্য বলে স্বীকার করা হয়। তিনি কেমন দেখতে হবেন? হাদিসে বলা হয়েছে, উজ্জ্বল ললাট, সরু নাক, ডান গালে তিল, গড়ন মধ্যম, বয়স 40-এর কাছাকাছি। তিনি মক্কার মসজিদুল হারামে কাবার পাশে প্রকাশিত হবেন। তার হাতে বাইয়াত নেওয়া হবে। তিনি 7 থেকে 8 বছর শাসন করবেন। এখন আমরা একটু থামি, একটু বাস্তব পৃথিবী দেখি। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্ট এর 2026 সালের তথ্য অনুযায়ী বিশ্বে এখন মোট 12,187টি পারমাণবিক ওয়ার হেড রয়েছে। এর মধ্যে 3,912টি সক্রিয় সামরিক মজুতে, 2,100টি সর্বোচ্চ সতর্কতায় যে কোনো মুহূর্তে ব্যবহারযোগ্য। কোন দেশের কাছে কত? রাশিয়ায় 4,380, আমেরিকায় প্রায় 3,700 এবং চীনে প্রায় 600-রও বেশি। ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েল, ফ্রান্স, যুক্তরাজ্য, এই 9টি দেশ মিলিয়ে বিশ্ব আজ পারমাণবিক জিম্মি। শুধু একটু বুঝতে চাই, হিরোশিমায় যে বোমা পড়েছিল সেটা ছিল 15 কিলোটনের। আজকের একটি আধুনিক হাইড্রোজেন বোমা তার 667 গুণ শক্তিশালী হতে পারে। SIPRI বলছে, আমরা এখন মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়গুলোর একটিতে আছি। ঠান্ডা যুদ্ধের শেষে অস্ত্র কমেছে বটে, কিন্তু 2018 সাল থেকে আবারও বাড়ছে, এবং এখন রাশিয়া, চীন, উত্তর কোরিয়া সবাই আধুনিকায়ন করছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। হাদিসে ইমাম মাহদীর আগমনের আগে যে অবস্থার কথা বলা হয়েছে সেটা কি আজকের পৃথিবীর সাথে মিলে যায়? অনেকগুলো হাদিসের সারসংক্ষেপ হিসেবে বলা হয়েছে, পৃথিবী জুলুম ও অবিচারে পরিপূর্ণ হয়ে যাবে। খুনাখুনি ও যুদ্ধ বিগ্রহ চরম আকার ধারণ করবে। মানুষ পরস্পরের এতটাই মতভেদে পড়বে যে মনে হবে কোনো পথই নেই। আজকের বিশ্বে ইউক্রেন যুদ্ধ চলছে, গাজায় গণহত্যা চলছে, ইরান ইসরায়েলে যুদ্ধ চলছে, সুদান, মিয়ানমার, ইয়েমেন, বিশ্বের কোথাও না কোথাও প্রতিদিন যুদ্ধ হচ্ছেই। হাদিসে আরও বলা হয়েছে, পূর্ব দিক থেকে কালো পতাকাধারী বাহিনী আসবে। অনেক আলেম বলেন এটি খোরাসান অঞ্চল, যা আজকের ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার অংশ। আর সুফিয়ানের উত্থান, অনেকে এটি মধ্যপ্রাচ্যের কোনো নিষ্ঠুর শাসকের সাথে তুলনা করেছেন। তবে সতর্কতার কথাও মনে রাখতে হবে, ইমাম মাহদীর আগমনের নির্দিষ্ট তারিখ কেউ জানে না। যে বলছে 2028 বা 2030 সে মিথ্যা বলছে, আল্লাহ ছাড়া এটি কেউ জানে না। যখন বিশ্ব এক চরম বিশৃঙ্খলা ও জুলুমের শিকার হবে, ঠিক তখনই মক্কায় আবির্ভাব ঘটবে ইমাম মাহদীর। হাদিস অনুযায়ী তিনি বিশ্ববাসীকে ইনসাফ বা ন্যায় বিচারের পথে ফিরিয়ে আনবেন। কিন্তু পারমাণবিক শক্তিধর দেশগুলোর বিরুদ্ধে তিনি কিভাবে জয়ী হবেন? এখানে দুটি দিক রয়েছে। প্রথমত, আল্লাহর বিশেষ সাহায্য,
আল্লাহ যেমন আবাবিল পাখি দিয়ে হস্তি বাহিনী ধ্বংস করেছিলেন, তেমনি ইমাম মাহাদির সময়ও কুদরতি কোনো সাহায্য থাকা অসম্ভব নয়। দ্বিতীয়ত, আধ্যাত্মিক শক্তি। অনেক বর্ণনায় পাওয়া যায় ইমানি শক্তি এবং আধ্যাত্মিক নূরের সামনে আধুনিক অস্ত্রগুলো নিস্তেজ হয়ে পড়বে। ইমাম মাহাদির আগমনের সাথে সাথে শুরু হবে মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধ। অনেক বিশেষজ্ঞ মনে করেন এই যুদ্ধের প্রথম ধাপ হবে পারমাণবিক, কিন্তু সেই ধ্বংসযজ্ঞের পর বেঁচে থাকা মানুষগুলো দেখবে এক ভিন্ন পৃথিবী। সহি মুসলিমের একটি দীর্ঘ হাদিসে সিরিয়ার আমাকেও বা দাবিক নামক স্থানে একটি যুদ্ধের বর্ণনা আছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে মুসলিম বাহিনী ঘোড়ায় চড়ে যুদ্ধ করবে। আজ থেকে 50 বছর আগেও মানুষ ভাবত এটা হয়তো রূপক অর্থ, কিন্তু আজ আমরা জানি যদি একটি বড় সাইজের পরমাণু যুদ্ধ হয় তবে জিপিএস এবং ইলেকট্রনিক্স কাজ করবে না। তখন কেবল সেই দক্ষতাই কাজে আসবে যা প্রাচীন যোদ্ধাদের ছিল। ইমাম মাহাদি কি তবে সেই যুদ্ধেরই সেনাপতি? মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধের কথা সব ধর্মেই কম বেশি আছে। খ্রিস্ট ধর্মে একে বলা হয় আর্মাগেডন। এই যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে কি না তা নিয়ে বিতর্ক আছে। অনেক গবেষক মনে করেন ইমাম মাহাদির আগমনের ঠিক আগেই পরাশক্তিগুলো নিজেদের ভেতর যুদ্ধ করে নিজেদের প্রযুক্তি ধ্বংস করে ফেলবে। ফলে ইমাম মাহাদি যখন নেতৃত্ব দেবেন তখন বিশ্ব এক নতুন ও সহজতর সমর ব্যবস্থায় ফিরে যাবে। পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী কোনো অস্ত্র কি ইমাম মাহাদির হাতে থাকবে? হাদিসে পাওয়া যায় তিনি যখন কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল, জয় করবেন তখন কোনো কামানের প্রয়োজন হবে না। কেবল আল্লাহু আকবার ধ্বনিতে শহরের দেয়াল ধসে পড়বে। এটি কি কোনো সাউন্ড অস্ত্র, নাকি এটি আল্লাহর দেয়া কুদরতি নূর? আধুনিক বিজ্ঞান বলছে মানুষের মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি দিয়ে অনেক কিছু নিয়ন্ত্রণ সম্ভব। ইমাম মাহাদির সময় মানুষের ইমানি শক্তি এমন পর্যায়ে পৌঁছাবে যে কাফেরদের অত্যাধুনিক প্রযুক্তি তাদের সামনে অকেজো হয়ে পড়বে। ইমাম মাহাদির 7 বা 9 বছরের শাসনের মাঝেই আবির্ভাব ঘটবে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের। দাজ্জালের কাছে থাকবে এমন প্রযুক্তি যা দিয়ে সে বৃষ্টি নামাবে, মৃতকে জীবিত দেখাবে। অনেকে মনে করেন দাজ্জালের এই ক্ষমতা হবে উন্নত বায়োটেকনোলজি এবং হলোগ্রাম প্রজেকশনের খেলা, কিন্তু তার এই পারমাণবিক বা প্রযুক্তিগত সাম্রাজ্যের পতন ঘটবে যখন হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। সেই মুহূর্তে কোনো পরমাণু বোমা কাজ করবে না, কোনো মিসাইল ছুটবে না। সত্যের সরাসরি আলোর সামনে মিথ্যার মিথ্যে সাম্রাজ্য লবণের মতো গলে যাবে। পারমাণবিক বিশ্ব বনাম ইমাম মাহাদি, এই লড়াই কেবল অস্ত্রের লড়াই নয়, এটি হলো সত্য বনাম মিথ্যার লড়াই। প্রযুক্তি থাক বা না থাক, ইমানি শক্তির জয় নিশ্চিত। আমরা এখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ইমাম মাহাদির আগমনের সময় ঘনিয়ে আসছে কি না তা আল্লাহই ভালো জানেন। তবে আমাদের প্রস্তুত হওয়া উচিত, ইমান এবং আমলের মাধ্যমে নিজেদেরকে গড়ে তোলা উচিত। আপনার কি মনে হয় আধুনিক এই পরমাণু অস্ত্রের যুগে ইমাম মাহাদি কিভাবে বিশ্ব শাসন করবেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।